হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রোদেলার সাথে সবাই কেমন আছেন? আইয়ুব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি এত সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে কোথায় যাচ্ছি বলেন তো? ও মাই গড, আপনারা বলবেন কিভাবে, কারণ জানেনই তো না যে আমি কোথায় যাব। তো আমিই বলে দিচ্ছি, আজকে আমি যাচ্ছি হচ্ছে মিরপুর রেব বুফেট অ্যান্ড রুফটপে। এত সুন্দর একটা প্লেস, সেটা কোথায় জানতে হলে আমার ফুল ভিডিওটা দেখতে হবে। তো আমি আমার বান্ধবীরা অনেক দিন ধরে প্ল্যান করতেছি যে আমরা সেখানে যাব, বাট আমরা ফেসবুকে রিভিউ দেখেছি, ইউটিউবেও দেখেছি, আমার কাছে অনেক বেস্ট মনে হচ্ছিল। তো ভাবলাম এমন একটা জায়গা যাব, তো আজকে আমরা সবাই শাড়ি পরি। দেন সবাই প্ল্যান করে হচ্ছে বাসার থেকে শাড়ি পরে রওনা দিলাম। এই তো আমি সুন্দর করে সাজুগুজু করে রওনা দিলাম। আমি ফাইনালি চলেও আসলাম, বাট আমার বান্ধবীদের কোনো খবর নেই। তারা আমাকে এত প্যারা দিচ্ছিল যে একটু তাড়াতাড়ি আসবি, একটু তাড়াতাড়ি আসবি। সো ফাইনালি আমি একটু তাড়াতাড়ি চলে আসছি, বাট আমার যে বান্ধবী সবসময় বলে একটু তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি, সে সব সময় সব জায়গায় লেট করে, কারণ তার মেকআপ করতে অনেক সময় লাগে। তো যাই হোক, সে অবশেষে চলে আসলো। দেন সে এসেই ফটোশ্যুট শুরু করলো, আর আমি এদিক থেকে তার ভিডিও নেওয়া শুরু করে দিয়েছি। আমার মেকআপ সুন্দরী বান্ধবীদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, তোমরা যদি কোথাও যাও, কোথাও প্ল্যান করো, সেক্ষেত্রে টাইম অনুযায়ী চলে আসার ট্রাই করবা। যেহেতু তোমরা অনেক প্রচুর পরিমাণে মেকআপ করো, সেক্ষেত্রে তোমরা মেকআপ একদম সকালে বসবা মেকআপ করতে। দেন যেই জায়গাটায় যেই সময় যাবা সেই সময়ের মধ্যে থাকার ট্রাই করবা। তোমরা সব সময় লেট করো, বাট আমার এই জিনিসটা অনেক ভালো লাগে না। আমিও মেকআপ করি, বাট আমি এত সময় লেট করি না। লেট করলেও একটা লিমিটের মধ্যে লেট করি। বাট তুমি দেখো, এমন একটা সময় আসছো যে সন্ধ্যা হয়ে গেছে, তো ঠিক মতন ছবিও তুলতে পারি না। তো যাই হোক, কি আর করার, বান্ধবীর একসাথে থাকলে অনেক ভালো লাগে। আজকে মূলত এত সুন্দর প্লেসটা আমার বান্ধবীর জন্য আসা হয়েছে, কারণ ও আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল আসার জন্য। আমার বান্ধবীর জন্যই মূলত আমি এখানে আসছি। আর জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, আর মনে মনে ফিল হচ্ছিল যে আমি এই জায়গাটায় আমার একটা প্রোগ্রাম করব, বার্থডে প্রোগ্রাম করব, নয়তো যে কোনো একটা প্রোগ্রাম করব এখানে। দেন আমরা অনেক ছবি তুললাম, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করলাম। দেন আমরা অনেক টাইম আড্ডা দিলাম একসাথে, কারণ অনেক দিন ধরে আমাদের দেখা হয় না, আর অনেক দিন পর আমরা দেখা করলাম মূলত আড্ডা দেওয়ার জন্যই। তারপরে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে। তারপরে আমার বান্ধবী বলল যে আমার এখানেও ছবি তুলতে হবে। তারপর কি আর করার, বান্ধবীর মন রক্ষা করার জন্য তাকে ছবি তুলে দিলাম, সাথে আমিও কিছু ছবি নিলাম। তারপর আমার বান্ধবী হচ্ছে ধানমন্ডি যাবে, আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল ধানমন্ডি নেওয়ার জন্য, বাট আমি যাইনি, কারণ আমার একটা কাজ ছিল, আমার বাসায় যেতে হবে আর্জেন্ট। তারপর আমার বান্ধবী মেট্রো রেলে উঠে চলে যাচ্ছে, বাট আমার অনেক কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে আমি ওর সাথে যাই, বাট আমার বাসায় খুবই দরকারি একটা কাজ ছিল, যেতেই হবে বাসায়। তো যাওয়া হলো না, কি আর করার। তো যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার এই ভিডিও দেখবেন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্ত, বাই বাই, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।